আসসালামু আলাইকুম। আজকের আরব আমিরাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোতে আপনাদের স্বাগতম। আঞ্চলিক অস্থিরতার কারণে আমিরাতের আকাশসীমা ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এ পর্যন্ত প্রায় ২১,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স আগামী ৭ মার্চ পর্যন্ত দুবাই থেকে তাদের সব নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। শারজা ভিত্তিক এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া আগামী ৯ মার্চ পর্যন্ত তাদের সকল ফ্লাইট অপারেশন স্থগিত করার ঘোষণা দিয়েছে। হাজার হাজার যাত্রী এখনও পর্যন্ত বিমানবন্দরে আটকা পড়ে আছেন এবং কর্তৃপক্ষ যাত্রীদের নিশ্চিত খবর না নিয়ে বিমানবন্দরে না আসার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় ব্যস্ত এই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বড় ধরনের ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতি মিনিটে $১০ লক্ষ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ডিএক্সবি কর্তৃপক্ষ। এদিকে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটে ড্রোন হামলার পর দুবাই এবং আবুধাবিতে অবস্থিত সকল মার্কিন মিশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কনসুলার সেবা স্থগিত রাখা হয়েছে। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ড্রোনটি কনসুলেটের সীমানার ভেতরে আঘাত হানায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কর্মীরা নিরাপদ বাংকারে থাকায় কেউ আহত হননি। এদিকে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় আজ লেনদেন শুরু হতেই দুবাই এবং আবুধাবির শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে, ফলে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এবং যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের দাম গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সময়সীমা বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের যাতায়াতের সময় সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অভিভাবকদের শুধুমাত্র সরকারি বার্তা অনুসরণ করতে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দিতে অনুরোধ করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত গত ২৪ ঘন্টায় ইরানের পক্ষ থেকে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে এবং ১২৯টি ড্রোনের মধ্যে ১২১টি ভূপাতিত করেছে। তবে ৮টি ড্রোন দেশের ভূখণ্ডে পতিত হয়েছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই ইরানি হামলায় এখনও পর্যন্ত আরব আমিরাতে ৩ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।